আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা হাফম্যান কোডিং অ্যালগরিদম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। তো হাফম্যান কোডিং অ্যালগরিদম হলো আসলে ডেটা কম্প্রেশন অ্যালগরিদম, যেটার মাধ্যমে আমরা ডেটার মেমোরি সেভিং করে থাকি বা ডেটার যে বিট সাইজ সেটা আমরা কম্প্রেস করে থাকি। তো এখানে আমরা যেটা করব সেটা হলো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বেশ কিছু ক্যারেক্টার ইনপুট নিব এবং সেই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি আমরা দিয়ে দিব। তাহলে সেই ক্যারেক্টার এবং ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং হাফম্যান কোড সেটা আমাদের সামনে শো হবে এবং আমরা সর্বশেষ একটা স্ট্রিং ইনপুট নিব এবং সেই স্ট্রিংয়ের আমাদের কি পরিমাণ বিট সেভ বা মেমোরি সেভ হয়েছে সেটাও আমাদের সামনে দেখাবে। তো এখন এই প্রোগ্রামটা রান করছি, তারপরে আমি পুরো সোর্স কোডটা আমি আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে আমাদের বলছে ইন্টার নাম্বার অফ ক্যারেক্টার। তো আমরা কয়টা ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই? তো ধরুন আমি 6টা ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাচ্ছি, এজন্য আমি 6 দিলাম। এখন আমাদের বলছে ইন্টার ক্যারেক্টার অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো আমরা এবার 6টা ক্যারেক্টার নিব এবং সেই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি, এবং আমরা ইনপুট এভাবে নিব সেই ক্যারেক্টারের নাম এবং দেন তার ফ্রিকোয়েন্সি, দেন আমাদের পরবর্তী ক্যারেক্টার এবং তার ফ্রিকোয়েন্সি, এবং পরবর্তী ক্যারেক্টার সি এর ফ্রিকোয়েন্সি ধরুন 13, পরবর্তী ক্যারেক্টার ডি এবং এর ফ্রিকোয়েন্সি 17, পরবর্তী ক্যারেক্টার ই এবং এর ফ্রিকোয়েন্সি 10, এবং লাস্ট ষষ্ঠ যে ক্যারেক্টার সেটা হলো এফ এবং এর ফ্রিকোয়েন্সি হলো 6। এবার যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এর যে করেসপন্ডিং হাফম্যান কোড এটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এ ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 100, বি ইকুয়াল টু 101, ই ইকুয়াল টু 1101 এবং ডি ইকুয়াল টু 111। তো এবার আমাদের এখানে বলছে ইন্টার এ স্ট্রিং। তো এখন আমাদের একটা স্ট্রিং নিতে হবে, যেখানে যে স্ট্রিং এর আমরা বিট কি পরিমাণ সেভ হয়েছে বা মেমোরি সেভ হয়েছে সেটা আমরা চেক করব। তো এখানে আমরা যেটা করব সেটা হলো একটা স্ট্রিং আমরা ইনপুট নিচ্ছি, ধরুন এ বি সি ডি ই এফ, দেন আমরা এ ডি। এবার যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে মেমোরি সেভড 22। তো আমরা কোডিংয়ের মাধ্যমে যে হাফম্যান কোড বের করলাম এবং একটা স্ট্রিং নিলাম এবং এই স্ট্রিংয়ে কি পরিমাণ মেমোরি সেভ হয়েছে, তো এটা কিন্তু আপনারা ম্যানুয়ালি এটা করতে পারবেন। আপনারা বিশেষ করে হাফম্যান কোড আপনারা একটা হাফম্যান ট্রি এঁকে সেখানে আপনারা বাম সাইডে আপনারা 0 এবং ডান সাইডে আপনারা 1 বসিয়ে এবং এটা প্রত্যেকটা যে লিফ নোড এটা ট্রাভার্স করলে, অর্থাৎ আপনারা রুট নোড থেকে ট্রাভার্স করলে যে ভ্যালুটা পাবেন সেটা আসলে আমাদের সেই হাফম্যান কোড। যেমন রুট নোড থেকে আমাদের বাম সাইডে এ থাকবে, এটা ভ্যালু 0। তো এভাবে আমরা ট্রির মাধ্যমে কিন্তু এই হাফম্যান কোড বের করতে পারি এবং ম্যানুয়ালিও আমরা এটা হিসাব করতে পারি এই যে ক্যারেক্টার এখানে আমাদের কি পরিমাণ মেমোরি সেভ হয়েছে, যেটা আমরা কোডিং এর মাধ্যমে করলাম। তো আশা করি আপনাদের এই হাফম্যান কোডিং এর যে থিওরি সেটা আপনাদের ক্লিয়ার আছে। এখানে আমি থিওরি বোঝাতে যাব না, আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদের এই সোর্স কোড আপনাদের সাথে শেয়ার করা। যদি হাফম্যান কোডিং রিলেটেড কোনো প্রবলেম আপনাদের ল্যাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেক্ষেত্রে আপনাদের এই সোর্স কোডটা আপনাদের কাজে লাগবে। এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো এখন আমি আরো বেশ কিছু ইনপুট এবং আউটপুট আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি কোডটা রান করেছি। তো এবার আমরা আরো বেশ কিছু ইনপুট নিয়ে চেক করব। তো ধরুন আমি 4টা ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই এবং এখানে আমাদের সেই ক্যারেক্টারগুলো এবং ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি। তো আমি প্রথম ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি বসালাম, দ্বিতীয় ক্যারেক্টার বি এবং তার ফ্রিকোয়েন্সি বসালাম, এবং আমরা তৃতীয় ক্যারেক্টার সি এবং এর ফ্রিকোয়েন্সি ধরুন 12, এবং ফোর্থ যে ক্যারেক্টার ডি এবং এর ফ্রিকোয়েন্সি 30, এটা বসে আমরা ইন্টারপ্রেস করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই ক্যারেক্টারগুলোর ফ্রিকোয়েন্সির আলোকে যে করেসপন্ডিং হাফম্যান কোড সেটা আমাদের সামনে চলে আসলো। তো এবার আমাদের এখানে বলা হচ্ছে ইন্টার এ স্ট্রিং। তো এখানে আমাদের একটা স্ট্রিং ইনপুট নিতে হবে এবং সেখানে আমাদের দেখাতে হবে যে সেই স্ট্রিং এর জন্য কি পরিমাণ বিট বা মেমোরি সেভ হয়েছে হাফম্যান কোডিং এর মাধ্যমে। ধরুন আমাদের সেই স্ট্রিং বা সেই ওয়ার্ডটা হলো এ বি সি ডি সি এ, এ বি সি ডি সি এ। তো আমরা যদি এবার ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন মেমোরি সেভ 34। তো মেমোরি সেভ 34 কিভাবে হলো এটা কিন্তু আপনারা ম্যানুয়ালি ক্যালকুলেট করে বের করতে পারবেন। এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার। বিশেষ করে আপনাদের এই হাফম্যান কোডিং এর থিওরি যদি ক্লিয়ার থাকে তাহলে এটা আপনারা ম্যানুয়ালি বের করতে পারবেন। এই কোডগুলো আপনারা বের করতে পারবেন হাফম্যান ট্রি একে এবং এটা বের করতে পারবেন ম্যানুয়ালি ক্যালকুলেশন করে, জাস্ট গুণ এবং বিয়োগের মাধ্যমে। এটা খুবই সহজ, আশা করি আপনারা পারবেন।
এই হাফম্যান কোডিং অ্যালগরিদমের সোর্স কোড আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমাদের সোর্স কোডটা শুরু। এখন আমি আপনাদের সামনে এটা স্ক্রল করব। তো আপনারা চাইলে এটা আমার এই ভিডিওটা পজ করে আপনারা কোড দেখে দেখে লিখতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সোর্স কোড আমি আপনাদেরকে দিয়ে দিব। তো সেটা আপনারা ডাউনলোড করে আপনাদের নিজেদের কম্পাইলারে রান করে দেখতে পারেন যে এটা সঠিকভাবে কাজ করছে কিনা। অর্থাৎ আপনারা যে ইনপুট বা ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি দিবেন এবং স্ট্রিং দিবেন, তো সেটার সঠিক ভ্যালু হাফম্যান কোড এবং কি পরিমাণ বিট সেভ হয়েছে সেটা সঠিকভাবে দেখাচ্ছে কিনা। তো এটাই ছিল মূলত আমাদের হাফম্যান কোডিং অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন, যেটা আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করেছি। তো এই সোর্স কোডটা আমি আপনাদের সামনে আবারও স্ক্রল করছি। আপনারা চাইলে ভিডিও স্লো মোশন করে বা ভিডিও পজ করে দেখে দেখে কিন্তু আপনারা এই কোড লিখতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই পুরো সোর্স কোডটা দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা চাইলে সেই কোডটা ডাউনলোড করে আপনারা নিজেরাও ব্যবহার করতে পারবেন। তো এই হাফম্যান কোডিং অ্যালগরিদম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনাদের যাদের অ্যালগরিদম কোর্স আছে, আপনাদের ল্যাবরেটরিতে এই হাফম্যান কোডিং অ্যালগরিদম কিন্তু আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের এই সোর্স কোডটা আশা করি আপনাদের কাজে লাগবে। সো ডিয়ার ভিউয়ার্স, এটাই ছিল আমাদের সেই হাফম্যান কোডিং অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন, এবং যেটা আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করেছি। এই পুরো সোর্স কোড আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে কিন্তু আপনারা এটা ব্যবহার করে নিজেরাও রান করে দেখতে পারবেন।